নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একদম নতুন, একদম ইউনিক একটা রেসিপি করছি। এটা অনেকেই আপনারা হোটেলে বা রেস্টুরেন্টে খেয়ে থাকে। এটা আমি পিকল বানাবো। অনেকেই সিরকা পেঁয়াজ বলে থাকে। তার জন্য যে যে জিনিস লাগে সেই উপকরণগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা থাকে সেটা প্রেস করে দিলেই প্রতিদিনের যে নিত্য নতুন রেসিপি সেটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। এই পিকেল রেসিপিটা বানানোর জন্য যে যে উপকরণ লাগে সেই উপকরণগুলো আপনাদেরকে আমি বলছি। প্রথমেই আমি এইরকম একটা জার নিয়ে নিয়েছি। ঠিক এইরকম একটা জার নিতে হবে। এই একটা এই জার, কাঁচের জার নেবেন। এরকম বড় একটা কাঁচের জার নিয়ে এইদিকে আমি এই যে পেঁয়াজগুলো, ছোট ছোট সাইজে যে পেঁয়াজ হয় না, বাজারে পাওয়া যায়, দেখবেন ছাঁচি পেঁয়াজও বলে অনেকে, সেই পেঁয়াজগুলোকে মুখটা এই পেছন দিকটা কেটে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা, বড় বড় যে লঙ্কাগুলো পাওয়া যায় সেই লঙ্কাগুলো দেখুন, এই লঙ্কাগুলো আমি নিয়ে নিয়েছি। এই যে, আর এর সঙ্গে আমি বিট, এখন বাজারে বিট সারা বছরই পাওয়া যায়, বিট আমি দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। বিটটাকে ঠিক লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাই করে সেরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই যে আলু ভাজাগুলো হয় ঠিক ওরকম ভাবে লম্বা লম্বা করে বিটটা আমি কেটে নেবো। পিকেলটা আমি তৈরি করছি, দেখুন সব আমার কাটা হয়ে গেছে। এই যে আমি এই জারটার মধ্যে আস্তে আস্তে দেখুন সব দিয়ে দিচ্ছি। এই যে এই বিট গুলো দিলাম। বিট দেওয়ার পর এই যে লঙ্কা দিচ্ছি, তারপর আবার পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি লবণ অ্যাড করছি, আর এটা চিনি দিলাম। ভালো করে আমি ঝাঁকিয়ে নিচ্ছি, এটা অবশ্যই ঝাঁকাতে হবে চিনি লবণ দিয়ে। এবার এর মধ্যে ভিনিগার আমি অ্যাড করে দিচ্ছি। ভিনিগার দিয়ে কিন্তু এটা পুরো ভিজাতে হবে, অল্প ভিনিগার দিলে হবে না। যদি বড়, যেহেতু আমার বড় জার সেহেতু আমি 2 বোতল ভিনিগার দিচ্ছি। আপনারা যে যেমন পরিমাণ করবেন সেই হিসাবে ভিনিগার দিতে হবে। বন্ধুরা, ভিনিগার দেওয়া হয়ে গেছে। এবার এই যে আমি ঢাকনিটা লাগিয়ে এটাকে রেখে দেবো। এটা 10 থেকে 12 দিন রেখে দিতে হবে। তারপর এটা আপনারা খেতে পারবেন। এটা লাচ্ছা পরোটা, এমনি পরোটা, বিরিয়ানি
এটা লাচ্চা পরোটা, বিরিয়ানি, এমনি পরোটা, রুটির সাথেও খেতে পারেন। এটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। খুব ভালো লাগে, বিশেষ করে পরোটা জাতীয় জিনিসের সঙ্গে বেশি ভালো লাগে খেতে।